কেউ আমাকে বাঁচাও, আমি আর এই আযাব সহ্য করতে পারতেছি না, বাঁচাও আমাকে। আর বন্ধু মার মার, একটা ডাউন আছে, দুইটা ডাউন আছে, মার। হ্যাঁ কিরে বন্ধু, তুই না বলে মারা গেছস? বন্ধু আমি মরে গেছি ঠিকই, কিন্তু আমার কবর অনেক আযাব হইতেছে। কেন আযাব হইতেছে? তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং রোজা রাখতি, তাহলে তোর কবরে কেন আযাব হইতেছে? আসলে বন্ধু আমি বেঁচে থাকতে আমার এক আত্মীয়র কাছ থেকে 1000 টাকা দান নিয়েছিলাম, কিন্তু আমি বেঁচে থাকতে তা পরিশোধ করতে পারিনি। আর ওই টাকাগুলো না দেওয়ার কারণে এখন আমার কবরে আযাব হইতেছে। আমার ওই আত্মীয় টাকাগুলো পরিশোধ করে দিস। আচ্ছা বন্ধু, তোর এই বিষয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। কাকা আসলে আমার 1000 টাকার খুবই দরকার। কি দরকার? সকালে না তোর 500 টাকা দিলাম, এখন আবার 1000 টাকা কি জন্য বুঝলাম না। আসলে আমার এক গরিব বন্ধুর 1000 টাকার খুবই দরকার। ধন্যবাদ কাকা। কিরে তুই? আসলে আমার বন্ধু সাকিব বেঁচে থাকতে আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিল, যেগুলো না দেওয়ার কারণে ওর কবরে আযাব হইতেছে, যার কারণে আমি এগুলো আপনাকে দিতে আসলাম। আল্লাহ, ও আমার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিল, এখন সে মরে গেছে, তার কবরে আযাব হইতেছে, আপনি তাকে মাফ করে দিন আল্লাহ। কিরে বন্ধু তুই? বন্ধু তোকে ধন্যবাদ, তোর জন্য আজ আমার কবরের আযাব মাফ হয়ে গেল। শুধু নামাজ রোজা করলে কবরের আযাব মাফ হয় না।